আপনারা আল্লাহর দিনের পক্ষে থাকেন এবং থাকবেন, তার কারণ একদিন দিন পৃথিবীতে কায়েম হবে। সেটা হয়তো ইমাম মাহাদি আসার পরে বা ঈসা আসলাম আসার পরে। তার আগে এই সমাজের যে অবস্থা, এদের দ্বারা কোশ্চিন কেলেও দিন কায়েম হবে না। তারপরে আন্তর্জাতিকভাবে যদি আপনি বিবেচনা করেন যে আপনি যত দিন কায়েমটা সহজ মনে করেছেন, এটা অত সহজ না। তো আপনারা বিভিন্ন দলে ইসলাম করতেছেন। বাংলাদেশে যদি আপনার এতটা দল হন, তো সারা পৃথিবীতে ইসলামের কতটা দল আছে? আল্লাহ তো এক, কোরআন এক, দিন এক। তাহলে এখন সারা পৃথিবী মিলেই তো আমাদের ইসলামের কথা ভাবতে হবে। কাজে আগে নিজেদের সংশোধন করেন এবং এই নিজেদের সংশোধন করার চেষ্টা করেন। দিন তো একটাই, সেই দিন কায়েম করার জন্য আমি এতগুলো দল কেন? এতটুকু ছোট্ট একটা দেশে এতগুলো দল কেন? কিসের জন্য? এটার কোনো অনুমতি আছে এই দল করার? যদি অনুমতি থাকে তাহলে বলেন, আর যদি না থাকে তাহলে এরা কোন দলে ভোট দেবেন এটা আমার কাছে প্রশ্ন আপনারা করতে পারেন না। আপনার যদি কোনো দল পছন্দ হয় তো দেন, আর না দেয় তো না দেন। এখন আপনার ভোট দেওয়াটা ফরজের মধ্যে যায় নাই। ভোট দেওয়া ফরজ হবে কখন? যখন 3-1 লোক এদেশে সারা পৃথিবীকে আল্লাহর দিনের পক্ষে আসবে। আর যদি তা না আসে তাহলে ওই আয়াতে যাইতে হবে, কাম্মেম ফিয়াতেন কালিরাতেন গালাবাত ফিয়াতেন কাসিরাতাম বেজেল। বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখন এক এক ইসলামী দল এক একটা দিন কায়েম করবে। জামাত ইসলাম একটা দিন কায়েম করবে, নিজাম ইসলাম আর একটা দিন কায়েম করবে, চরমনাইফ হিসেবে আর একটা ইসলাম কায়েম করবে। কতটা ইসলাম সেটা বলেন, যে এক এক দলে এক একটা ইসলাম কায়েম করবে? আল্লাহ কি এটা কোরআনে বলছে? আল্লাহ বলছেন কি, আর আকিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো সবাই মিলে, এর মধ্যে তোমরা ব্যবধান সৃষ্টি করবে না, পার্থক্য সৃষ্টি করবে না, দলাদলি করবে না, পৃথক হবে না। আল্লাহ তাতাফাররাকু ফি, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হবে না। এক এক দল, প্রত্যেক দল তাদের যদি ইসলাম আলাদাই না হয়, যদি সবার ইসলাম একই হয়, তাহলে তারা এক দল হবে। তাহলে প্রত্যেকে আলাদা আলাদা দল করে, এখন মানে কি? ইসলাম কত প্রকার? কাজে এগুলি দ্বারা কিচ্ছু হবে না। এগুলি হলো তাদের নিজেদের একটা মান সম্মান রক্ষা করা, নিজেদের আমি আমার লোকজন নিয়ে আসি, আপনি আপনার লোকজন নিয়ে থাকেন, প্রত্যেকের একটা আলাদা স্ট্যাটাস, মান মর্যাদা। এই কিন্তু ইসলাম মানে তো এই মান মর্যাদা। ইসলাম হলো সবাই বিনম্র হওয়া, আত্মসমর্পণ করা, সবাই একত্রিত আল্লাহর দিনের জন্য চেষ্টা করা। দিন কায়েম হবে কি হবে না, কিন্তু এভাবে তো হচ্ছে না। আপনি কোন ইসলাম করবেন? কথা বলতে পারছেন? একটা ভোটের মাধ্যমে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এগুলো হলো কাল্পনিক গল্প, গাঁজাখুরি। এগুলি কোনো এরকম দলিল আছে? এর প্রমাণ আছে কিছু? বিনা দলিলের কথা হলো শয়তানের কথা। শয়তান বলে যে আমার কথার কোনো দলিল নেই, আর আল্লাহ বলে আমি বিনা দলিলে কোনো কথা বলি না। কাজে এগুলো হলো শয়তানের কথা। বিনা দলিলের কথা মানে শয়তানের কথা। এগুলি শুনে আপনারা সময় নষ্ট করবেন না। আপনারা আল্লাহর দিনের পক্ষে থাকেন এবং থাকবেন, তার কারণ একদিন দিন পৃথিবীতে কায়েম হবে। সেটা হয়তো ইমাম মাহাদি আসার পরে বা ঈসা আসলাম আসার পরে। তার আগে এই সমাজের যে অবস্থা, এদের দ্বারা কোশ্চিন কেলেও দিন কায়েম হবে না। তারপরে আন্তর্জাতিকভাবে যদি আপনি বিবেচনা করেন যে আপনি যত দিন কায়েমটা সহজ মনে করেছেন, এটা অত সহজ না। এটা অত সহজ না। আপনি এখানে নামিয়ে দেখেন যে আপনার কি অবস্থার সম্মুখীন হতে হয়। তারপরও আপনার চেষ্টা করেন যেটা সাধ্যের মধ্যে আছে সেই পরিমাণ চেষ্টা করেন। সাধ্যের বাইরে যদি আমরা যেতে যাই তাহলে আমাদের যেটুকু ইমান আছে তাও হারিয়ে যাবে। কাজে এই জন্য নিজের ইমানটুকু ঠিক রেখে তারপর যেটুকু পারেন সেটুকু কাজ করেন। এবং ঐক্যবদ্ধ ছাড়া এই ধরনের দলাদলের মধ্যে কোনো ইসলাম কায়েম হতে পারবে না। এটা তো আপনি কোরআন থেকেই পাচ্ছেন। আর আকিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু, এই একটা ইয়াত সূরা শূরার মধ্যে একটা আয়াত আছে, সম্ভবত 13 নম্বর আয়াত, সূরা শূরা 42 কি 43 নম্বর সূরা। তো আল্লাহ বলছেন আর আকিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু ফি। তো আপনারা বিভিন্ন দলে ইসলাম করতেছেন। বাংলাদেশে যদি আপনার এতটা দল হন, তো সারা পৃথিবীতে ইসলামের কতটা দল আছে? আল্লাহ তো এক, কোরআন এক, দিন এক। তাহলে এখন সারা পৃথিবী মিলেই তো আমাদের ইসলামের কথা ভাবতে হবে। কাজে আগে নিজেদের সংশোধন করেন এবং এই নিজেদের সংশোধন করার চেষ্টা করেন। দাওয়াত ও তাবলীগের পদ্ধতিতে ইসলাম কায়েম হবে না। গতকাল আপনার প্রত্যেক পর্বে জানতে পারলাম যে ভোটের মাধ্যমেও জামাত চরমনায় ইসলাম কায়েম করতে
পারবে না। সেই বক্তব্যে আরও জানতে পারলাম যে ইসলাম ইমাম মাহদী আসার আগ পর্যন্ত পৃথিবীতে ইসলাম কায়েম হবে না। তাহলে বর্তমান আফগানিস্তানে ইসলামী খেলাফত পদ্ধতিতে যে শাসন চলছে তা কি ইসলামী শাসন ব্যবস্থা নয়? মূল প্রশ্ন হলো, বর্তমান পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি কী, এবং বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে যদি ইসলাম কায়েম নাই হয় তাহলে কোন ইসলামী দলকে ভোট দিয়ে কোনো লাভ আছে কি না, নাকি তা নিষ্ফল প্রচেষ্টা মাত্র? বিষয়টা হলো যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহ চেষ্টা করতে বলেছেন, আমরা চেষ্টা করব। রাসূলের জীবনী থেকে আমাদের সব কিছু নিতে হবে। আল্লাহ রসুল নবুয়ত লাভ করার পরে দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন। তো এই সময় সাহাবায়ে কেরামদের এই যুদ্ধের যে আয়াত আছে সেখানে তাফসিরে বলা হয়েছে যে অন্তত 70 বার সাহাবায়ে কেরাম অনুরোধ করেছে যে আমরা যুদ্ধ করব, এই মক্কাবাসীদের নির্যাতন আমরা এর বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইনি। তাহলে কী করতে হবে? দাওয়াতি কাজ আরও চালাতে হবে। এরপরে দাওয়াতি কাজ চালাতে যখন একটা সময় আসলো, তখন হিজরতের 6 মাস পরে যুদ্ধের অনুমতি পাওয়া গেল। উযিনা লিল্লাযীনা ক্বাতালুনা বিআন্নাহুম যুলিমু, এটা সূরা হজের মধ্যে একটা আছে। তো হিজরতের 6 মাস পরে যুদ্ধের অনুমতি পাওয়া গেছে এবং 18 মাস পরে যুদ্ধ ফরজ হয়েছে। তো এখন এই যে অবস্থাটা যেটা আল্লাহ রসুলের জীবন থেকে আমরা পাই, এখন আমরা যদি মানে সেই অবস্থায় উপনীত হতে না পারি যেটা আল্লাহ আমাদের কোরআনে বলেছে যে তোমরা আল্লাহ না খাফাফাল্লাহ আনকুম আলেমা আন্নাফিকুম দাফা, তোমাদের দুর্বলতা আল্লাহ অবগত আছেন, তোমাদের দুর্বলতা তিনি জেনেছেন, জানেন। কাজেই আল্লাহ কী বলছেন? ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, যদি তোমাদের মধ্যে 100 ধৈর্যশীল হয় তাহলে তোমরা 200-র বিরুদ্ধে লড়াই করে জিততে পারবা। সূরা আনফালের সম্ভবত 66 নম্বর আয়াত। প্রথমে বলা হয়েছিল 1-এর মোকাবেলায় 10। তো এখন আমরা এই এগ্রিগেট আমরা এটা আমাদের অর্জন হয় নাই যে আমরা সারা পৃথিবীর মানুষ মোমেন কাফের 2টা দল, এটা তো আপনি খালি বাংলাদেশ হিসাব করলে হবে না। আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষেরও 2 দল, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত দেখেন। তাহলে এখন আমরা এই অবস্থায় যদি পৌঁছতে না পারি, তো ভোট তো আসলে একটা লড়াই, যুদ্ধ। ভোটটা হলো যুদ্ধের, যদিও জেহাদের সাথে এর কোনো তুলনা নাই, জেহাদ অনেক ফজিলতের ব্যাপার, তারপরও কিন্তু জেহাদে যে কাজ হয় সেই কাজটা ভোটেও হয়, এটা কিন্তু আমরা মানতে বাধ্য হবেন। যুদ্ধের মাধ্যমে একটা দেশকে পরাজিত করে সেখানে একটা দিন কায়েম করা বা যারা জিতবে তাদের বিধান কায়েম করা সম্ভব। এটা কিন্তু ভোট দ্বারাও সম্ভব, যে আপনি ভোটে একজনকে পরাজিত করলে সে পালাতে বাধ্য, আর তার কোনো খবর থাকবে না সে দেশে। তাহলে এই জন্য বর্তমান বিশ্বে এই যুদ্ধের পরিবর্তে তারা ভোটকে তার একটা সাবস্টিটিউট হিসাবে তারা মনে করেন যে এইটা ভোট। আর এখানে আল্লাহ রসুলের যে হাদিস আছে সেখানেও আপনি দেখেন, সেখানে বলা আছে আল্লাহ রসুল বলেছেন যে মান রামিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যদি শরিয়ত বিরোধী কোনো কার্যকলাপ দেখো, সম্ভব হলে তোমরা ইয়াদুন মানে কুয়াত, শক্তি, তুমি শক্তি দ্বারা প্রতিহত করো। যদি না পারো তা ভাবে লেসানি, তাহলে মুখে বলো, তাও যদি না পারো ভাবে কালবি ও জালিকা আযাফুল ঈমান। এটা তো আল্লাহ রসুলের হাদিস। এখানে অন্যায়কে দূর করার জন্য হাত ব্যবহার করতে বলা হয়েছে, বেইয়াদি হাত। তা আমরা এই ডাইরেক্ট আল্লাহ রসুলের কথা যদি আমরা ধরি, এখানে তো আমরা হাতের দ্বারা কাজটা করতে পারছি। যখন বুথে ঢুকবো তখন আমার সাথে কেউ থাকবে না, আমি একা। তো আমার কাছে ওই সময় মাকড়াগুলি থাকবে, কে কোনটা চায়, কে দিন কায়েম করতে চায়, কে দিন কায়েম করতে চায় না, এগুলি সবই তো আমাদের হাতে থাকবে। তখন যে হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করো, তখন যদি আমরা হাতকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে তো আমরা অন্যায়কে বা সমাজ থেকে যেটা খারাপ এটাকে আমরা দূর করতে পারি। তাহলে এখন আল্লাহ রসুল যেটা বলেছে বা রাসূল যেটা করেছেন তার বাইরে তো আমাদের কোনো পরামর্শ দেওয়ার ক্ষমতা নাই। কাজে আমরা যদি সেখানেও যদি জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই থাকে, তাহলে আমরা আবার সেই মানে প্রথম যুগের দিকে ফিরে যেতে হবে যে আমরা দাওয়াতি কাজ বেশি করতে থাকি। আমাদের তো দিন কায়েমের চেষ্টা থেকে আমরা তো নীরব থাকতে পারবো না, ওটা ছেড়ে দিতে পারবো না, তো ফরজ। কাজে আমাদের দাওয়াতি কাজ ব্যাপক হারে আমাদের করতে হবে, যাতে অন্তত পৃথিবীর
মুসলমানদের বা সমগ্র পৃথিবীর যে মানুষের, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে তিনের এক, ওরা দুই আমরা এক, একশোর মোকাবেলা দুই, এই অবস্থায় পুষতে পারলে তখন ভোট বিপ্লব এইটা আমাদেরও ফরজ হবে। আর এখন যদি আপনি ভোট করেন বা নির্বাচন করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম হবে না, এটা তো আপনারা নিশ্চিত, এটা বুঝতেই পারছেন, যেহেতু এখানে মেজরিটি হবে না। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন যে অধিকাংশ লোক মোমেন হবে না। কাজে অধিকাংশ লোক যখন মোমেন হবে না, তখন মেজরিটি কোনো দিন গণতান্ত্রিক পদ্ধতি কোনো দিন আল্লাহর দিন কায়েম হবে না। এটা 100% সত্য, এটা আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারেন। তাহলে আমাদেরকে কোরআনে যা বলেছে, আল্লাহ রসুল যা বলেছে, এতে আপনি কি বুঝতে পারছেন সেটা আপনি দেখেন। যে আপনার হাতকে ব্যবহার করা, এটা তো মানে যুদ্ধের একটা বিকল্প। তা আপনি এখানে হাত ব্যবহার করে কি করতে পারছেন? যদি নাই পারেন তাহলে আপনি প্রতিযোগিতায় নেমে কী লাভ হবে আপনার? আফগানিস্তান সম্পর্কে বলছেন, আফগানিস্তান সম্বন্ধে আপনার যদি জানা থাকে তো আপনারা বলতে পারেন, আমার জানা নেই। আফগানিস্তান যে ইসলাম কায়েম হয়ে গেছে বা তারা সম্পূর্ণ দিনের উপরে আছে, এটা বলা আমি বলতে পারবো না। এটা আপনারা জানলে আপনি বলেন। কাজে এটা জানেন তারপর বলেন। এবং এগুলির প্রতি আন্তর্জাতিক বহুত কিছু আছে, এটা মানে এখনই আপনি এটা দেখে রায় দিয়েন না যে এটা ইসলাম কায়েম হয়ে গেছে। এটা আন্তর্জাতিক শক্তিরা আসে, তারা যে কোনো মুহূর্তে মনে করলে এটাকে তারা হামলা করতে পারে, এবং সেই হামলা যদি আফগানিস্তানের প্রতিরোধ করার ক্ষমতা থাকে, তখন বলবেন যে আফগানিস্তানে দিন কায়েম হয়েছে। তার আগে বলিয়েন না। আর শত্রুদেরকে আপনি মনে করিয়েন না যে তারা আপনার থেকে ছেড়ে দিয়েছে এবং ছাড়িয়ে চলেই গেছে, এটাও মনে করবেন না। তার কারণ শত্রুদের সম্পর্কে কোরআনে আল্লাহ যে কথাগুলো বলেছে সূরা তওবার মধ্যে, সেগুলো আপনারা দেখেন। তো এই জন্য আমি যতটুখানি বুঝি, আপনারাও তো চিন্তা করবেন, আপনারাও জ্ঞান মানুষকে দান করবেন, এটা সবারই অধিকার আছে। কিন্তু আমি কোরআন হাদিস থেকে, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এবং রাসূলের জীবন থেকে আমি যেটা পাচ্ছি সেটা আপনাদেরকে বলছি। যে এখন আমাদের জন্য যে পরিস্থিতি, এতে নির্বাচন ফরজ না, তবে জায়েজ, আপনি করলে করতে পারেন, কিন্তু ফরজ হবে যখন আপনি তিনের একে উপনীত হতে পারবেন। তখন যদি আপনি নির্বাচন না করেন বা বিপ্লব না করেন বা যুদ্ধ না করেন, তখন আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। যেটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যদি তোমার একের মোকাবেলা দুই হয়, তখন তোমরা ময়দান ত্যাগ করতে পারবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন। আর সেই অবস্থায় না ফসা পর্যন্ত আমরা যে একেবারে বসে থাকবো তা না। কেন মানুষ নামাজ পড়ে দিনের বিরোধিতা করে, এটা বুঝাবেন না আপনারা মানুষকে? এইটা ভালো করে বুঝাবার চেষ্টা করেন আগে। কোন দলে ভোট দেবেন, কোন দলে দেবেন আপনি বুঝবেন। আমি বুঝি যে কোনো আল্লাহ তো কোনো এরকম দল করতে বলেন নাই। আকিমুদ্দিন আল্লাহ তাতাফাররা কুফি, আল্লাহ বলছেন সবাই মিলে দিন কায়েম করো, মতভেদ করো না। তো এখন মতভেদ যখন করে, তখন আমরা মনে করবো যে আর প্রত্যেকটার মধ্যেই ত্রুটি। কেন করবে তারা? দিন তো একটাই, সেই দিন কায়েম করার জন্য আমি এতগুলো দল কেন? এতটুকু ছোট্ট একটা দেশে এতগুলো দল কেন? কিসের জন্য? এটার কোনো অনুমতি আছে এই দল করার? যদি অনুমতি থাকে তাহলে বলেন, আর যদি না থাকে তাহলে এরা কোন দলে ভোট দেবেন এটা তো আমার কাছে প্রশ্ন আপনারা করতে পারেন না। আপনার যদি কোনো দল পছন্দ হয় তা দেন, আর না দেয় তো না দেন। এখন আপনার ভোট দেওয়াটা ফরজের মধ্যে যায় নাই। ভোট দেওয়া ফরজ হবে কখন? যখন তিনের এক লোক এদেশে সারা পৃথিবীর বুকে আল্লাহর দিনের পক্ষে আসবে। আর যদি তা না আসে তাহলে ওই আয়াতে যাইতে হবে, কাম্মেম ফিয়াতেন কালিরাতেন গালাবাত ফিয়াতেন কাসিরাতাম বেদিল। বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। কাজেই এরকম ছোট দল আল্লাহ তাআলা তাদেরকে বড় দলের উপরে জয়যুক্ত করবেন যখন ঈসা আসলাম আসবেন এবং মাঝে তখন। আর এখন আমাদের কাজ হলো ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা। একটা নামাজ পড়ে সে ইসলামের বিরোধিতা করে। আমি একদিন এই চাপাই নওয়াজে মাহফিলে যে আমাকে একটা ছেলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, এক মুরব্বী রিক্সায় যায়, ওর সাইকেল থামাই বলে, চাচা আমাদের ওখানে মাহফিল, হুজুর যাচ্ছে, তাফসির হবে, তাফসিরে যাবেন। তো উনি বললেন যে আমি তাফসিরে যাই না, তাফসির যারা করে তারা সন্ত্রাসী। আমার কানে শোনা কথা। তাহলে এখন ওই লোকটা মুখেও দাঁড়িয়ে আছে, সে মুসলমান, সে নামাজও পড়ে, কিন্তু তার অভিজ্ঞতা কি যে যারা তাফসির করে তারা সন্ত্রাসী। এগুলিকে বোঝাবার চেষ্টা করেন। আপনারা কি এখনই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবেন কেউ, কোনো দল? আর আফগানিস্তান আপনাদের একটা সিম্বল না, সেটা আপনি বলতে পারেন না যে সেটা একটা পূর্ণাঙ্গ ইসলামী দেশ এবং সেটা নিজেকে রক্ষা করতে পারে। ইসলামী রাষ্ট্র সৃষ্টি করা, সেই রাষ্ট্রটা রক্ষা করা হলো সবচেয়ে বড় কাজ। আল্লাহ রাসূল যদি মদিনা শহরকে রক্ষা করতে না পারতেন তাহলে আজ পৃথিবীতে ইসলামের চেহারা আমরা বোধহয় দেখতে পারতাম না।
এই মদিনা শহরকে রক্ষা করার জন্য আল্লাহ রসুল কীভাবে যুদ্ধ করেছেন দেখেন, জীবনে 85টা যুদ্ধ করেছেন আল্লাহ রসুল সব মিলিয়ে। কারণ এই জন্য আমরা যতখানি বুঝি সেটা আমি বলেছি, এবং আপনারা সেটি কোনো ভালো আপনাদের কাছে থাকলে আপনারা বলতে পারেন, আমি এটা বলতে পারবো না। তবে আমি আবারও বলছি যে আফগানিস্তানকে আপনার একটা সিম্বল বা ইসলামী রাষ্ট্রের আদর্শ এটা মনে করবেন না। আফগানিস্তান একটা ছোট্ট দেশ, এবং সেই দেশের ভৌগোলিক অবস্থা, মানুষের যে গঠন প্রণালী, সেইটা পৃথিবীর খুব কম দেশেই পাওয়া যায়, সেইটা পৃথিবীর অন্য কোথাও নাই। তাদের যে ভৌগোলিক সুবিধাটা, পাহাড় পর্বত, লুকানো, লুকিয়ে শত্রুকে আক্রমণ করা, এই বিভিন্ন সুযোগ সুবিধা তাদের আছে। এবং তাদের দেশে এমন কোনো নারী নেই যে অন্তত রাইফেল চালাতে জানে না। কাজে সেই একটা ছোট্ট দেশ, তারপরও তাদের উপরে যখন আক্রমণ হয়েছে সারা পৃথিবী, তারা কি রক্ষা করতে পারছে? নিজেদেরকে পারে নাই। এখন তারা ছেড়ে দিয়েছে, কিন্তু ছেড়ে দিলে আবার যে ধরবে না, আপনি সেটা কী করে বোঝেন? আন্তর্জাতিকভাবে দেখেন এরা কী বলছে। পৃথিবীতে কোনো জায়গায় একটা মুসলমান মাথা উঁচু করবে, এটা কি সহ্য করবে বর্তমান পৃথিবীর শক্তি? কোনোভাবেই না। তাহলে আপনারা বাংলাদেশে এখানে আপনারা কী করতে চান এবং আপনাদের করার ভবিষ্যৎটা কী, এগুলি আপনারা চিন্তা ভাবনা করেন। এগুলি যে পাবলিককে আমাদের বলা ঠিক না, যে এ সম্বন্ধে যে কথা বলা লাগে সেটা প্রাইভেট বলা দরকার, সেটাও কমনভাবে বলা সমস্যা আছে। তো আমি যেটা বুঝেছি সেটা আপনাদেরকে বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।